আমি 2009 সাল থেকে তৃণমূল করি। এই তৃণমূলটা এই রায়নগর ব্লকে কে নিয়ে এসছে না নিয়ে এসছে মানুষ জানে। এখন বর্তমান ঘুরে ওই একই চাপ, একই কেস দেওয়ার চেষ্টা করছে এনডিপিএস। আমাদের গোষ্ঠীর লোকজনকে কেসে ঢুকানোর চেষ্টা করছে। অত্যাচারের জন্য আমরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসেছি। এখন বর্তমান কংগ্রেসে ঢোকার পরও একই অত্যাচার ও করার চেষ্টা করছে। এই অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। তাতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় আমরা আর থামবো না, এটাই আমাদের শেষ কথা। তখন বলতেন যে পুলিশ এবং প্রশাসনের একটা চাপ আসছে, নেতৃত্বের একটা চাপ আসছে তৃণমূলে, তাহলে কি সেই চাপে তৃণমূলে যোগদান নাকি অন্য কোনো ব্যাপার? না দেখুন, তখন তো ভোটের টাইমে হয়তো সেটা একটু হয়তো ছিল, কিন্তু এখন বর্তমান যা দেখছি যে আমার জেলা পরিষদ, এমপি, এমএলএ, আমাদের ব্লকে সব মানে সার্বিক উন্নয়নের দরকার। যেহেতু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমি এমএলএ শ্রমিক সাহেবের হাত ধরে এবং এমপি সাহেবের হাত দিয়ে মানুষের কাছ থেকে পৌঁছে দিতে পারবো। এর জন্য আমি যোগদান করলাম। প্রতিটা মঞ্চে আপনি পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ তুলেছেন, তৃণমূল নেতৃত্বের উপরে অভিযোগ তুলেছেন, সেই জায়গায় আজকে তৃণমূল দেখুন, পুলিশ প্রশাসন তো সব খারাপ না, হয়তো এক একটা থাকতেই পারে, কিন্তু এখন আমি বর্তমান যে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম, তাতে আগামী দিন মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো এবং উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এটুকু আমার বিশ্বাস আছে। একটা সময় দেখা গিয়েছে এই রানীনগর 2 ব্লকে এমপি সাহেব, এমএলএ সাহেবরা ঢুকতে পারতেন না, সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি এবং মুর্শিদ সাহেব থাকছেন, কিভাবে চলবেন মনে করছেন? আমরা চাইবো যত বেশি বেশি আমাদের এমএলএ সাহেব যাবেন, এমপি সাহেব যাবেন, তত বেশি বেশি আমাদের এলাকায় উন্নয়নের কাজটা গতি পাবে। আমরা চাইবো যে বেশি বেশি করে আসার জন্য তাদের কাছে আমরা আহ্বান জানাবো। বিভিন্ন বহু লোকের ভোটে আপনি জিতেছেন, আপনি কি একা এসেছেন না তাদেরকে নিয়ে এসেছেন? দেখুন, আমি মানুষের মতামত নিয়েছি। মানুষ 60% মানুষ বলছে যে তুমি একা থেকে কি করবা, দেশে উন্নয়ন করতে হবে, আমাদের সাথে থাকতে হবে, তুমিও চলে যাও। মানুষের মতামতই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। ব্যাপারটা হচ্ছে বিরোধী দলকে বহুবার খোঁচা দিয়েছেন, তো সেই দলই আবার ঢুকলেন, কি কারণে ঢুকলেন? দেখুন, সর্বপ্রথমে যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম, হয়তো কিছু মানুষের জন্য হয়তো আমাদেরকে কংগ্রেসে যোগদান করতে হয়েছে। সেসব মানুষগুলো আজ দেখছি নাই, তাই আবার ফিরে আসলাম। অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী হারার জন্য নাকি আপনারা হতাশ হয়ে পড়েছেন, সেই জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়ন করছে এলাকায়, সে উন্নয়নের আমরা শরিক হতে চেয়েছি। আমরা মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে চাই। হয়তো আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেব আছেন, তাদের হাত ধরে আমরা মানুষের সঙ্গে কাজ করছি। আপনি কোনো কাজ করতে পারেন নেটে বলছেন আপনি? না, কাজ যদিও করেছি, যেহেতু আমাদের জেলা পরিষদের একটা টাকা আসে বা এমপি সাহেবের টাকা আসে, এমএলএ সাহেবের টাকা আসে, হয়তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক যতটা বেশি হবে ভালো, ততটা আমাদের এলাকায় উন্নয়ন হবে।